এবং সেনা সদস্যদের ভূমিকার কথা আরও একবার উল্লেখ করতে হয়। তারা শুরু থেকেই যেন নির্বিঘ্নে বিএনপি চেয়ারপারসন এই গাড়িবহর এগিয়ে যেতে পারে, সুশৃঙ্খলভাবে এগিয়ে যেতে পারে, তারা সেই চেষ্টাটুকু করেছেন এবং কোনোভাবেই যেন বিএনপি চেয়ারপারসনের গাড়ির কাছাকাছি কেউ যেতে না পারে সেদিকটা লক্ষ্য রাখার চেষ্টা করেছেন যতটুকু পেরেছেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে এবং আগে থেকেই নিষেধাজ্ঞা ছিল বলতে হয় যেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি ঘেঁষে কিংবা গাড়ির পাশ ঘেঁষে কেউ যেন কোনোভাবে চলাচল না করে, সেই দিকটায় সেই নির্দেশনাটুকু ছিল। কিন্তু তারপরেও উৎসুক আগ্রহী নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা তো একটু কঠিনই। সেই কঠিন ব্যাপারটাকে, সেই বিষয়টাকে মোকাবেলা করে আসলে এগোতে হচ্ছে। সেই গাড়ি বহরটি এগিয়ে যাচ্ছে, সেনা সদস্যরাও সেই গাড়ি বহরের মধ্যে রয়েছেন। একটু বলতে হয় 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন। প্রথমে 5 বছরের সাজা দেয় বিশেষ জজ আদালত, পরবর্তী সময়ে উচ্চ আদালতে গিয়ে সেটি 10 বছরের সাজা হয়ে যায় এবং সেই 10 বছরের সাজা নিয়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের সেই নির্জন কারাগারে থাকা শুরু করেন একমাত্র আসামি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এবং তার সঙ্গে ছিলেন তার দীর্ঘদিনের গৃহের সহকর্মী বা সহকারী ফাতেমা। সেই নির্জন কারাগারে তার সঙ্গে ছিলেন। ফাতেমা যুক্তরাজ্যে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসাকালীন সময়টাও গিয়েছিলেন এবং এসেছিল আজকেই তার সঙ্গে। এবং সেই সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 কারাবন্দী হওয়ার পর থেকে আসলে শারীরিক নানান জটিলতায় ভোগা শুরু করেন, বিশেষ করে লিভার সিরোসিস এবং হৃদরোগ। এটিকে বেশ ভালোভাবেই মোকাবেলা করতে হয় তাকে, সঙ্গে আর্থাইটিস, ডায়াবেটিস সহ অন্যান্য জটিলতা তো ছিলই। 2020-এর 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে তিনি তখন চিকিৎসাধীন ছিলেন পিজি হাসপাতালে, সেখান থেকে বাসায় আসেন, ফিরে যায় ভাড়া বাসায়। এবং এরপর করোনাকালীন সেই সময়টায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। অন্যান্য রোগ নিয়ে সেই করোনা আক্রান্ত হওয়া নানান ধরনের শঙ্কার জন্ম দেয়। 15 এপ্রিল 2021 এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করা হয়। তারপর করোনার 3টি টিকাও নেন। প্রথম হৃদরোগের একটি অপারেশন হয়, বলা চলে স্ট্যান্ট পরানো হয় তার হার্টে 25 অক্টোবর 2021। এরপর থেকে ধারাবাহিকভাবে অসুস্থতা, হাসপাতালে আসা যাওয়া, ভর্তি, দীর্ঘদিন হাসপাতালে অবস্থান। করোনাকালীন সেই সময়টায় কখনো কখনো হাসপাতালে থাকাটাকেও ঝুঁকিপূর্ণ মনে করে বাসায় নিয়ে আসা, আবার হাসপাতালে যাওয়া আসার মধ্যে ছিলেন। চিকিৎসক FM সিদ্দিকী প্রথম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড ছিল সেটির প্রধান ছিলেন। তিনি তখন গণমাধ্যম কর্মীদের আমাদেরকে বলেছিলেন যে বিএনপি চেয়ারপারসনকে দেশে চিকিৎসা দেওয়ার আর কিছু নেই, তাকে আসলে বিদেশে উন্নত বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করতে না পারলে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এটি বলছি 2022-21-এর ঘটনা। কিন্তু পরিবারের পক্ষ থেকে, চিকিৎসকদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বারবার আবেদন, সেই আবেদন প্রত্যাখ্যাত হওয়া, উপেক্ষা করা তৎকালীন ক্ষমতাসীন সরকার দ্বারা, যার ফলশ্রুতিতে বারবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ছিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর